কাজ করো না ভাই। এই এই হ্যাঁ বানবাসী মানুষগুলা এই ওকে 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 দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো বান্দরবান শহরের আবু সাইদ মুক্ত মঞ্চ। এখানে বৈষম্য বিরোধী যে ছাত্র যে শিক্ষার্থীরা রয়েছে তারা বাংলাদেশের যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদের জন্য এখানে এই যে কাপড় সংগ্রহ করছেন এবং তারা ইতিমধ্যে কাপড়গুলো পাঠানোর জন্য তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা গতকালকে থেকেই নানাভাবে সহযোগিতা মানুষ থেকে যে সহযোগিতা নিচ্ছেন, সহায়তা নিচ্ছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে বন্যার্থদের জন্য সেগুলো তারা একত্রিত করে এবং সেই সাথে আজকে তারা সবার কাছ থেকে যেই বন্যার্থের জন্য কাপড় সংগ্রহ করে এগুলো তারা এখানে গোছগাছ করছেন এবং সেগুলো কিন্তু খুব ইতিমধ্যেই বন্যার্থদের জন্য বিশেষ করে যারা খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় যে একটি ভয়াবহ বন্যার কবলে পড়েছে তাদের সাহায্যের জন্য বন্যার্থদের জন্য মূলত তারা একত্রিত হয়ে তারা এখানে এই যে কাপড়গুলো সংগ্রহ করেছেন, তারা আর্থিক সহায়তা নিয়েছেন এবং সেই সাথে তারা বিভিন্ন জায়গা থেকে দলমত নির্বিশেষে তারা শিক্ষার্থীরা যে পাহাড়ি শিক্ষার্থী রয়েছে, বাঙালি শিক্ষার্থীরা রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছে তারা নির্বিশেষে সব জায়গায় বান্দরবানের দুর্গম এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় গিয়ে তারা এই সহায়তাগুলো নিয়ে তারা দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা যেটি এখানে দেখছি যে ছেলেরা, মেয়েরা, শিক্ষার্থীরা তারা নানাভাবে এই কাপড়গুলো সংগ্রহ করছে এবং তারা গোছগাছ করে তারা কিন্তু এটি কিন্তু এই বন্যার্থীদের মধ্যে পাঠাবে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমি কথা বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলনে বান্দরবানের যে বেইজের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমি তার সাথে কথা বলবো যে আপনারা এটি কিভাবে পালন করছেন। এটা আপনারা জানেন আমরা শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমাদের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি যখন দেশ স্বাধীন হলো এরপর আমরা খুব একটা মারাত্মক আকারের বন্যার সম্মুখীন হয়েছি, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল ধরতে গেলে ফেনী, আমরা নোয়াখালী, কুমিল্লা, ইভেন আমাদের পাশের জেলা খাগড়াছড়িও কিন্তু এটা আক্রান্ত হয়েছে। তো ওই হিসেবে আমাদের গতকালকে থেকে একটা আর্থিক কালেকশনের শুরু হয়েছিল, যেটা আল্লাহর রহমতে খুব ভালো একটা কালেকশন আমরা পেয়েছি এবং এরপর থেকে আমাদের আজকে একটি কর্মসূচি চলতেছে যেটা হচ্ছে ত্রাণ গ্রহণ একটা অ্যামাউন্টের ত্রাণ আমরা পেয়েছি এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব যেসব যে আক্রান্ত জেলা আছে ওইসবকে আমরা খুব শীঘ্রই ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা যে বান্দরবান থেকে বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানের প্রত্যন্ত এলাকা থেকে যারা এই সংগ্রহগুলো বন্যার্থদের জন্য করেছেন তারা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেই সাথে বান্দরবানের যে সাংবাদিকরা রয়েছে, বান্দরবানের যে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সবাই কিন্তু এগিয়ে এসেছে বন্যার্থদের জন্য এবং আমরা দেখেছি যে তারা সব জায়গা থেকেই তারা সংগ্রহ করে আর্থিকভাবে তারা আর্থিক যেমন সহায়তা নিচ্ছেন তেমনি তারা এই বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে কিন্তু বন্যার্থদের পাশে তারা যে দাঁড়াচ্ছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু বন্যার্থদের মধ্যে এই সহায়তাগুলো পৌঁছে দিবেন। এটি ছিল আমার কাছে বান্দরবানের যে বন্যার্থ অবস্থা যে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।